ফিজিক্স অনার্স কি খুব কঠিন? আজকের ভিডিওতে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে ফিজিক্সটা হচ্ছে একটা ফ্যাসিনেশনের জায়গা, সবার দ্বারা হয় না। তো যারা দেখবে ম্যাথসে ভালো হয় তারা ফিজিক্সটার দিকে যেতে চায়, মানে ফিজিক্স আর ম্যাথস, মানে ফিজিক্সে ভালো অথচ ম্যাথসে খারাপ এরম লোক পাওয়া যায় না, যে খুবই কম। মানে ফিজিক্স আর ম্যাথস হচ্ছে মানে ওই বাঁ হাত ডান হাত প্রেমিক প্রেমিকা এরকম একটা ভালো কাপলের মতন দুজনে পাশাপাশি হেঁটে যায়। আর সাধারণত ফিজিক্সে যারা ভালো হয়, সাধারণত আমি ইনক্লুডিং মি, তারা কেমিস্ট্রিতে একদম গুড়গোবর হয়। ঠিক আছে, আমি তো কেমিস্ট্রিতে খুব খারাপ ছিলাম, মানে মনে হয় এটা ঠিক জমছে না, ফিজিক্স একটা আলাদা, মানে একটু উঁচু দরের জিনিস যেন। তো ফিজিক্স অনার্স এইটা তোমাকে সম্মানটা কিন্তু ইনস্ট্যান্টলি দিয়ে দেবে মার্কেটেতে। ফিজিক্স অনার্স নিয়েছে এই ছেলের দম আছে। মানে ধরো আমি আমার অফিসে এখনও ইন্টারভিউতে কেউ যেটা আমি ফিজিক্স নিয়ে পড়েছি, আমি আর এদিক ওদিক দেখি না, ঠিক আছে, আয় বাবু আয়। তো আমার একটা ফিজিক্সের প্রতি আলাদা টান রয়েছে। এবার হচ্ছে ফিজিক্স অনার্স কি কঠিন? সাধারণত ফিজিক্সের মধ্যে স্যারেদের কী হচ্ছে, মানে বাড়িতে ফিক্সড ডিপোজিট করে নম্বরগুলো রাখা থাকে, বউয়ের কাছে লুকিয়ে রাখে, তো বউয়ের থেকে লুকিয়ে লুকিয়ে নম্বরগুলো এনে আমাদের দিতে হয়। তো তাই জন্য তাদের হাত থেকে নম্বর মোটামুটি কোনো দিনই বেরোবে না। সে তুমি বিদ্যাসাগরে পড়ো, প্রেসিডেন্সিতে পড়ো, যাদবপুরে পড়ো, কানাইলাল বিদ্যা মন্দির, যেখানেই পড়ো না কেন, কাজী নজরুলে পড়ো, কেউ কোনো ফিজিক্স টিচার কোনোদিন নম্বর দেয় না। আমাদের স্কুলেতে জয়ন্তবাবু ছিলেন, সত্যিকারের নাম বলছি, তো উনি বলতেন এইটুকুনি লিখলে এই ডেফিনেশন, এরপরে এইটাও লিখতে হবে, ওটাও লিখতে হবে, পারলে বাবরের জীবনীটাও লিখে দিতে হবে। এইটা হচ্ছে ওনাদের এক্সপেকটেশন। থার্মোডাইনামিক্সের দুটো ল লিখেছি, ঠিক আছে, তাতে ওনার ঠিক মনের মতন হচ্ছে না, তার সঙ্গে এইটা চাই, ওইটা চাই, এইটা চাই, নুন লেবু লঙ্কা চাই, ঠিক আছে, আর পুজো হচ্ছে নাকি? এটা হচ্ছে ফিজিক্সের প্রবলেম। সাপ্লি অনেকে খায়, ঠিক আছে। আমার বন্ধু অতীন্দ্র খুবই ভালো, রামকৃষ্ণ মিশনে রেগুলার বেসিসে মানে প্রাইজ পাওয়া ছেলে, সেখানে সে যখন কলেজে ঢুকছে সে কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করতে পারছে না, তখন সেমিস্টার ছিল না, ইয়ার ছিল। তো আমরা ভাবছি বাবা এ পারছে না, এই আমি ফিজিক্স নিয়ে পড়িনি, ঠিক আছে, কিন্তু মানে এই খুব ক্লোজলি এই বন্ধুবান্ধবদেরকে দেখাতে, তো তাদের থেকে যেটুকু এবং স্যারেদের থেকে, মানে এই যে ফিজিক্সটাকে পুরো প্যাটার্নটাকে যদি তুমি মাথায় রাখো, তাহলে তোমাদের প্রথম থেকেই কিন্তু প্রুফ কোরোলারি এর সঙ্গে সঙ্গে আলাদা, মানে 11-12 ফিজিক্সের মতন কিন্তু গ্র্যাজুয়েশনের ফিজিক্সটা একদমই না। এখানে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আরও বেশি বোরিং হতে চলেছে, এবং নম্বরের কেন জানি না একটা ঢেউটা একটু কমে যাবে। সো দিস ইজ দ্য থিং। ভয় পাচ্ছি না একদমই, ফিজিক্স নিয়ে করা যেতেই পারে, কিন্তু সাপ্লির চান্স কেন জানি না অন্যান্য সাবজেক্টের থেকে এটাতে হালকা একটু বেশি রয়েছে। এবার এটা কিন্তু আমাদের ভয়ঙ্কর ইউনিভার্সিটি সিলেবাসের জন্য হতে পারে, বা স্যারেদের হাতের কম নম্বর দেওয়ার জন্য হতে পারে, বা কারণ আমাদের ফিজিক্সের জন্য ভালোবাসাটা কিন্তু রয়েছে। মানে যে আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি ফিজিক্সটা নিয়ে ভুল করলাম, কি বাজে গু মার্কা সাবজেক্ট এরম বলে না। সে সবসময় ফিজিক্সটাই ভালো, আমিই হয়তো খারাপ। সেই ফিজিক্সের প্রতি ভালোবাসাটা যদি থাকে তাহলে চুটিয়ে লেগে পড়ো, পারবে, কিন্তু একটু খাটতে হবে।